সারা দেশে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকা দেওয়া কর্মসূচি। 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত এক মাসের জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় 9 মাস বয়স থেকে 15 বছরের নিচে শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। এ নিয়ে জেলা পর্যায়ে চলছে পরামর্শমূলক কর্মশালা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় এবার মোট 16,32,041 জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস। এই সমস্ত টিকাগুলো দেওয়ার কারণে আমাদের দুপুরে নগরীর সিভিল সার্জন অফিসে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার 6,056টি স্কুলে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এই ডিজিজগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, টাইফয়েড নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি আমরা একটা বিশেষ ভূমিকা রাখতে পারবো এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা একদম এগিয়ে যাব। এদিকে চাঁদপুরে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়ন নিয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে মুন্সিগঞ্জে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জে এবার 4,69,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। নোয়াখালী জেলার 9টি উপজেলা ও 2টি পৌরসভায় টাইফয়েড টিকা পাবে 12,06,613 জন শিশু কিশোর। সকাল 11টায় জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ তথ্য জানান ডাক্তার মরিয়ম সিমি। যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরটা আমরা ভ্যাকসিপিএতে করে ফেলবো, আর যাদের রেজিস্ট্রেশন নাই তাদেরকে আমরা ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে দিব এবং যেই কেন্দ্রে থাকবে যেদিন টিকা ওখানেও আমরা ওই স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। কোনো শিশু যদি নাও করে থাকে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসবে, না থাকলে তার নাম ধাম মায়ের এনআইডি এগুলো নিয়ে আসলেও হয়ে যাবে। টাইফয়েড ভ্যাকসিন সচেতনতায় নরসিংদীতে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালায় বক্তারা বলেন, শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে টাইফয়েড জ্বর রোধে শেরপুরে 3,83,194 জন শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা। বুধবার সন্ধ্যায় শেরপুর সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন। এছাড়া পাবনা জেলায় এই কর্মসূচির আওতায় 7,74,809 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতেও টিকা দেয়া হবে। নূর তাজমিন নীর, ৭১।